ওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে গ্যাংটক থেকে আমাদের গ্যাংটক থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে পেলিংয়ে যাওয়ার কথা, সেখানে আমরা যাচ্ছি না, আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। তো সেই বদলে আমরা কোথায় যাচ্ছি সেটা তুমি রঞ্জনদের মুখ দিয়ে তোমরা শুনে নাও। গুড মর্নিং। আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, বাট পেলিং যাচ্ছি না। তার কারণ পেলিংয়ে প্রচণ্ড কুয়াশা। আমরা জানতে পারলাম যে ওখানে নাকি ভিউটা খুব ভালো আসছে না, কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য লোকে যায় পেলিংয়ে। তো আমরা একটু চেঞ্জ করে এখন আমরা দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি। আমরা দার্জিলিং যাচ্ছি, ওখানে অনেক কিছু দেখার আছে। তোমরা সঙ্গে থাকো, আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে হোটেল থেকে দার্জিলিং। আর আমরা নাথুলাটা দিতে পারলাম না, কারণ নাথুলাটাও সেম। এখানে ওয়েদারটা এতই খারাপ, বৃষ্টি হচ্ছে অলরেডি, এখানে মনসুনও ঢুকে গেছে। তার জন্য প্রচন্ড বৃষ্টির জন্য আমরা গাড়ি থেকে কালকে নামতেও পারি। তো আমরা না, অনেকেই নামতে পারি, তো সেটা আমরা দিতে পারলাম না। তো আমরা তার জন্য আমাদের নিজেদের খুব খারাপ লাগছে, আমরাও সেটা রিয়েলাইজ করছি। বাট আশা করছি দার্জিলিং এ গেলে আরো নতুনত্ব কিছু আমরা তো নিজেরাই ঘুরতে পারলাম না। হ্যাঁ, না, দার্জিলিং এ দেখাতে পারবো। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্যাস এটাই। তো কিছু বলবে? আমার কিছু বলার নেই। এই কিছু বলার নেই তোমার? কিছু কেন কিছু বলার নেই বলো তো, এটা প্লিজ বলে দাও, প্লিজ আমার প্লিজ। দার্জিলিং যেতে খুব এক্সাইটেড আমি। তুমি খুব এক্সাইটেড? টয় ট্রেন আছে, তারপর জু আছে। ওয়াও, সো আর ইউ ভেরি এক্সাইটেড? ইয়েস। সো লেটস গো। তো আমরা এখন পুরোপুরিভাবে রেডি, আমার ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। তো একটু খারাপ লাগছে, কেন যে কারণে আমরা এসেছিলাম অনেক কিছু সেইগুলো আমরা ফুলফিল করতে পারিনি, কিন্তু কিছু কিছু করেছি, মজাটাও করেছি। খারাপ লাগছে চলে যেতে, কেন আর মাত্র 2টো দিন আছে, তারপরে ব্যাক টু কলকাতা। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখন আছি দার্জিলিংয়ে। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম, আমার কালকে ভিডিওতে বলা হয়েছিল যে আমরা গ্যাংটক থেকে ডাইরেক্ট দার্জিলিংয়ে এসেছি। তো কালকে ভীষণ হেক্টিক ডে ছিল, কেন কালকে আমাদের আসতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আসার পর আমরা যে পরশু দিনকে যেই মেক মাই ট্রিপ থেকে যেই হোটেলটা বুক করেছিলাম, হোটেলটা পেয়ে গেছে খুব খারাপ। এক হচ্ছে একদম ডাউনে পেয়েছি একটা রুম, তারপরে হচ্ছে যে এতটাই ড্যাম পড়া, ঢোকা যাচ্ছে না, ঢোকার সাথে সাথে হ্যাঁচি শুরু হয়ে গেছিলো। তো এনিওয়েজ আমরা তারপর ওখান থেকে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ আমাদের 4:30 বেজে গেছিলো। লাঞ্চ করার পর ওখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শুধু আমরা হোটেল খুঁজেছি, যে ওই হোটেলটা থেকে বেরিয়ে আমরা অন্য কোনো হোটেলে নেব। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, একদম মল রোডের সামনেই হোটেলটা পেয়েছি। তো এখানটায় একটা রুমের মধ্যে আমরা অ্যাডজাস্ট করছি, দেখতে পাচ্ছ এখানটায় রুমটা, দেখো এক সেকেন্ড। তো রুমটা ভালোই পেয়েছিলাম, আর এদিকটা দিয়ে বেশ পাহাড় একটা ভিউ আছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট ডেটা খুব বাজে একটা দিন গেছে, আর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে দার্জিলিংটাকে নিয়ে, যেটা আমার ফার্স্ট টাইম এসেছি আমি দার্জিলিংয়ে। তো আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আসার পরেই। তো তারপরে প্রচণ্ড বৃষ্টি গেছিলাম একটু কালকে সন্ধ্যের দিকে, রাত হয়ে গেছিলো আর কি। সব কিছু করে আমরা হোটেলের চেকিং করেছি কটার সময়, 7টা, 7:30, 8টা বেজে গেছিলো। তারপরে এখান থেকে আমি একটু ম্যাল রোডে গেছি, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে এত গিজগিজ করছে লোক, কোথা থেকে যে লোক এসেছে ভগবান জানে। আমি এখন নিজে ভাবছি পেলিংটা না গিয়ে আমরা যে এখানে এলাম ভীষণ বাজে ভুল করলাম। তো যাই হোক, আমি কালকে আর ব্লগ করিনি, এই বৃষ্টির মধ্যে করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছিল। তো এখন আমি এই হোটেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এর ভিডিওটা তোমরা দেখেইছো। তো আমি আজকে আবার ভিডিওটা আমি কালকে এন্ড করিনি, আজকে আমি ভিডিওটা আবার স্টার্ট করছি। তো আজকে আমি কিছু কিছু সাইট সিন যাবো, যদি যেগুলো দেখতে পারবো আর কি।
আজকে কেন অনেকটাই লেট হয়ে গেছে, কালকে শুতেও লেট হয়েছে আর উঠতেও লেট হয়েছে, অনেকটা লেট হয়েছে। যতটুকুনি যা পারবো, যতটুকুনি পারার দেখানোর আমি দেখাবো। আর যেটা সত্যি কথা বলতে, যেটা উদ্দেশ্যে আসা, টয় ট্রেনটাই পারবো না। কেন? টয় ট্রেনটা অনলাইনে বুক করতে হবে। কারণ এইখানে এসে যদি এখানে এসে ভাবো যে টিকিট কেটে উঠবে, তাহলে সকাল 6টা থেকে তোমাকে লাইন দিতে হবে। আর ম্যাক্সিমাম 250 থেকে 300 খানাই টিকিট পাওয়া যায়। আর তারপরে যদি তোমরা যদি সেই মধ্যে আসতে পারো তাহলে ঠিক আছে, আর আদারওয়াইজ পুরোটা মানে আবার ফেরত চলে আসতে হবে, তো পসিবল নয়। ঠিক আছে, তো যারাই আসবে না কেন আগের থেকে বুকিং করে এসো, আগের থেকে অনলাইনে টিকিটটা কেটে এসো, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। যেটা আমরা করতে পারিনি, আমাদের ভুল হয়েছে, আমরা চড়তে পারবো না। তো আশেপাশে দেখি কোনগুলো কি করার থাকে, সেরকমভাবেই করব। এক হচ্ছে টয় ট্রেন, আর সেকেন্ড হচ্ছে রোপওয়ে। এই দুটোই সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই দুটোই করতে গেলে সকাল থেকে গিয়ে লাইন দিয়ে থাকতে হবে, তো যেটা আমার পক্ষে একদিনের জন্য পসিবল নয়। আমরা কালকে ব্যাক করছি কলকাতার জন্য। সো যাই হোক, আজকে চলো আমি স্টার্ট করি ব্লগটা। আমরা এখন আছি জাপানিজ টেম্পল। নিচ থেকে উপর অব্দি আসতে জাস্ট এখন যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা জায়গা। ওটার জন্য আরো উপরে যেতে হবে আমাদের, অনেকটা সিঁড়ি, বাপরে। এই হাঁপিয়ে গেছি আমি, এখান থেকে অনেকটা যেতে হবে এখনো উপরে। কি সুন্দর মেঘ যাচ্ছে উপর থেকে, মাঝখান থেকে আমি ভিডিওটা দেখালাম। উফ, জাস্ট অসাম লাগছে। আর যদিও বা আমি যতটা শুনেছি দার্জিলিংয়ে মেঘে খেলাটাই আছে। সো দেখো, তোমাদের আমি এই দিকটা দেখাই, কি ভালো লাগছে। সো এখন যাচ্ছি উপরের দিকে। না না না, জুতো খুলতে হবে না, উপরটা চলো। পুজোতে এইখানেই মনে হয় দেখছে সবাই। না মানে এমনি দর্শনটা এদিকে করছে, এইদিকে আমাদের জুতো খোলার দরকার নেই, একদম উপরেই যাই। চলো অর্ণব, এখন এই সিঁড়িটা পুরো উঠতে হবে। অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে মনে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, কিছু একটা কষ্ট হচ্ছে। অনেক টায়ার্ড হয়ে গেছে, ওখানে উঠে টায়ার্ড হয়ে গেছে। গার্ডেনে এসেছিলাম, তো এখানে আমাদের দেখানো হয়ে গেছে, মানে দেখা হয়ে গেছে আর কি, দেখানো না। সো এখানে দাঁড়ানো যাচ্ছে না, মানে মনে হচ্ছে পিছন দিকে চলে যাচ্ছি। এইখানে সবাই নিচের দিকে নেমেছে, কিন্তু আমরা সেইভাবে নামলাম না নিচের দিকে, উঠতে খুব কষ্ট। খুব একটা ঠান্ডা নেই, একদম চিমচাম ওয়েদার, ভালোই লাগছে। দেখো, তাকাতে পারছি না আমি। তো ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা রক গার্ডেন ফলসে। আর এখানে পার হেড 20 রুপিস করে নিয়েছিল, তো টিকিট কেটেই ঢুকতে হবে সব জায়গায় মোটামুটি। তো ভেতরে গিয়ে দেখলাম সেরকম কিছু না, জাস্ট কিছু ফলস। উঠতে উঠতে ঘাম ছুটে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আরও অনেকটা আছে একদম ঢালু টাইপের। তো দেখো আমরা এখন কোথায় নেমে গেছি, নিচে নেমে গেছি সবাই এখন আমরা।
ওইখান থেকে ফলসটা পড়ছে, আর নিচের দিকে নেমে আছি। এখন আমরা পৌঁছেছি বাতাসিয়া লুপ। এখানে মানে ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানেও আমাদের যদিও বা টিকিট কাটতে হয়েছে, ইচ পারসন আপনার এখানে 50 রুপিস করে রয়েছে। আর দেখো এই জায়গাটা হচ্ছে টয় ট্রেনটা আসে, টয় ট্রেনটা এসে ঠিক এই বাতাসিয়া লুপটার মধ্যে ঘুরে একটা রাউন্ড দিয়ে কখনো কখনো দাঁড়ায় বা কখনো কখনো বেরিয়ে চলে যায়। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, এত সুন্দর সুন্দর ওখানটায়, মানে কি বলবো, তোমরা যদি না যাও তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, তার মাঝখানে মাঝখানে মেঘগুলো যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আর এখানে দেখো ভিউয়ার্স পয়েন্ট ছিল, তুমি এখান থেকে দেখতে পারো। তো এখানেও পার হেড 50 রুপিস করে, সে বাচ্চা দেখুক বড় দেখুক সেম রেটই থাকছে। তো এখানটা আর্নব চলে গেছিলো দেখার জন্য, ওর একটু এইসব দিকে এক্সাইটমেন্টটা বেশি। আর দেখো আমাদের কি সৌভাগ্য, ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা টয় ট্রেনটাও দেখতে পেয়ে গেলাম, যদিও আমাদের কপালে ছিল না চড়াটা। যাই হোক, এই বাচ্চাটা দেখো কি কিউট, ওকে ড্রেস পরিয়ে ওখানে সবাই ফটো তুলছিল, এত কিউট লাগছিল। আর ওর হাসিটা জাস্ট ওয়াও, অসাম। তো এখান থেকে ভিউটা মোটামুটি খুব ভালো লেগেছে। তো আমরা ওখান থেকে সোজা চলে গেলাম মল রোডে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করতে গেছিলাম অ্যাকচুয়াল। তো লাঞ্চ করিনি, আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বলে, তো সোজা চলে গেলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে, টিপিক্যাল বাঙালি খাবার খাওয়ার জন্য। তো এখানে আমরা একটা হোল ভেটকি নিয়ে নিয়েছিলাম, ডাল, আলু পোস্ত, তারপর চিকেন নেওয়া হয়েছিল আর্নাবের জন্য। তো দেখো একদম মল রোডের ঠিক ওপরে ছিল এই রেস্টুরেন্টটা, তোমরা সবাই আসলে একবার ট্রাই করো, ভীষণ ভালো খাবার। তো এখানে দেখো স্ট্রিট ফুডগুলো জাস্ট ইয়াম্মি খাবার, জাস্ট ইয়াম্মি, মানে মোমোগুলো তো জাস্ট অসাম লাগে। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম মল রোডের ভেতরে দিকে। ওইখানে দেখো এত লোক গিজগিজ করছে, মানে বলার বাইরে, এত লোক এসেছে। আর মেঘগুলো ঠিক সামনে সামনে ঘুরছে, মানে এত সুন্দর লাগছে না জায়গাটা। আমি মানে এক্সপিরিয়েন্সটা আমার সত্যি কথা প্রথম থেকে খুব খারাপ ছিল, কিন্তু এই জায়গাটা দেখার পর থেকে জাস্ট আমার মনটাই ভরে গেল। আর পুরো মেঘটা দেখো একদম হাতের সামনে চলে আসছে। তারপর অর্ণব এখানে একটু মানে ঘোড়া যেটা আছে আর কি, হর্স, ওটা একটু হর্স রাইড নিয়ে নিল। তো নেওয়ার পর আমরা ওখানে কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করে ওখান থেকে সোজা চলে গেলাম একটা মার্কেটে। সো এখানে দু রকম মার্কেট আছে, একটা মল মার্কেট আছে, একটা হচ্ছে মহাকাল মার্কেট। মল মার্কেটের দিকে যাওয়া যাচ্ছিল না, কেন ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা মানে ঢুকতে পারিনি। এটা হচ্ছে মহাকাল মার্কেট। তো এখানে ভীষণ চিপ রেটে পাওয়া যায় সব জিনিস, শল যেমন জ্যাকেট, সোয়েটার, তো ভীষণ চিপ রেটে পাওয়া যায়। সো আমরা ম্যাল থেকে আমরা রুমে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। আর ভিডিওতে তো দেখেছো এত মেঘ করে এসেছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আমরা এখন পৌঁছে গেছি গ্লেনারিসে, সেই বিখ্যাত একটা প্লেস যেখানে দার্জিলিংয়ে গিয়ে যদি এইখানে না যাওয়া হয় একদম অসম্পূর্ণ হয়ে যায় দার্জিলিং ট্যুরটা। যাই হোক, 8:45 সময় দেখছো এত লাইন, মানে প্রচণ্ড ভিড়। তারপরে আমরা কোনো রকমভাবে ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। তো ওখান থেকে একটু ভিউটা বাইরের দিকে দেখো, জাস্ট কি বলবো আর কি। আর ওই দিকটা তো দেখাই যাচ্ছে না, মেঘের কুয়াশাতে পুরো ভরে গেছে। তারপর ওখানে আমরা ওই মেঘটা উপভোগ করতে করতে আমরা ডিনারটা অর্ডার করে নিলাম। গুড মর্নিং। তো কালকে আমার মায়ের অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, তাই জন্যে আমরা কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, আজকে আমি আবার ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আমরা এই বেরিয়ে যাচ্ছি, হোটেলের সামনে আছি, চেক আউট করবো। তারপর শিলিগুড়ি থেকে 5টার সময় আমাদের কলকাতা যাওয়ার ট্রেন আছে।
এই হোটেলটা ম্যালের খুব একদম সামনেই, আপনাদের আমি দেখাচ্ছি। আমরা ফাইনালি ট্রেনে বসে গেছি অনেক কষ্টে, আর আমার তো ভীষণ শরীর খারাপ, এই নিয়েই আমি মানে দৌড়াচ্ছি আর কি। তো একটা প্রবলেম হয়ে গেছিলো, কেন কি একটা যে প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল সেটা আবার চেঞ্জ করেছে, তো আমাদের আবার ঘুরে ঘুরে অনেকটা আসতে হয়েছে। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে, এমনিই তো শরীর আমার খারাপ, কাল থেকে প্রচণ্ড বমি হচ্ছে, আর সকাল থেকে আমি সেই জন্য ভিডিওটা আমি কালকে এন্ডও করতে পারিনি। তো এই ভিডিওটা আমি বেশি আর লেন্থি করব না, আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ অবধি টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।